أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 2। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 2। জি, আমাদের সিস্টেম হলো প্রথম জুমে 40 মিনিটের মধ্যে আপনাদের নতুন পড়াটি বুঝিয়ে দেওয়া। আপনাদের নতুন পড়া যেটা দেওয়া হবে প্রথম জুমে 40 মিনিটের মধ্যে আপনাদের নতুন পড়াটি বুঝিয়ে দিতে হবে আপনাদেরকে। আর দ্বিতীয় জুমে গিয়ে আধা ঘন্টা আপনাদের পিছনে পড়াটি শুনে নেওয়া। তো যে পড়াটি দেয়া আছে সেটা দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের পিছনে পড়াটি শুনে নেব। জি, তাহলে আজকের আপনাদের নতুন পড়া হিসাবে দেওয়া হবে সবক নাম্বার 2। সবক নাম্বার 2-তে আপনারা পড়বেন 14টি অক্ষর। দুটো ইয়া একসঙ্গে ধরলে 14টি, আলাদা করলে 15টি। তাহলে মোট আরবি অক্ষর হলো, বর্ণমালা হলো 29টি। তো আপনারা 15টি পড়ে নিয়েছেন, আজকের সবক নাম্বার 2-তে পড়বেন 14টি অক্ষর। যে ওখানে আপনারা পড়ে এসেছেন বলে দেওয়া হয়েছিল যে যে অক্ষরে দেখবেন স্টার চিহ্ন আছে সেই অক্ষরগুলোকে পুর অক্ষর বলা হয়। যে অক্ষরে স্টার চিহ্ন থাকে সেই অক্ষরগুলোকে পুর অক্ষর বলা হয়। এরকম 7টি অক্ষর আছে সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ। দুটো সবকে মিলিয়ে এরকম 7টি অক্ষরে স্টার চিহ্ন আছে, তারার চিহ্ন। এই স্টার চিহ্ন যে অক্ষরগুলোতে থাকে সেই অক্ষরগুলোকে পুর অক্ষর বলা হয়। পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন ত, জ, খ, আপনারা পড়ে এসেছেন এগুলো। এরকম 12টি অক্ষরে বলেছিলাম এক লেখা রয়েছে। এরকম 12টি অক্ষরে এক লেখা রয়েছে। এক লেখা থাকার অর্থ হলো এটাই যে যে অক্ষরের উপরে এরকম এক লেখা থাকবে সেই অক্ষরটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরে এক লেখা থাকবে সেই অক্ষরটিকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ বলতে একটা খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে, অথবা একটা বন্ধ হাতকে স্বাভাবিক অবস্থায় খুলতে। এই যে হাত বন্ধ করা বা খোলার মধ্যে যে অল্প সময়টুকু লাগে এই সময়টুকুকে এক আলিফ পরিমাণ বলা হয়। এরকম 15টি অক্ষরে দেখবেন 3 লেখা রয়েছে। এরকম 15টি অক্ষরে দেখবেন 3 লেখা রয়েছে সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2-এ মিলিয়ে 15টি অক্ষরে দেখবেন 3 লেখা রয়েছে। তো যেই অক্ষরে এরকম 3 লেখা আছে সেই অক্ষরগুলোকে 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। মানে এক আলিফ যতটা টান দেন তার 3 ডবল বাড়িয়ে দিলে হয়ে যাবে। সেটা 3 গুণ বাড়িয়ে দিলে হয়ে যাবে 3 আলিফ পরিমাণ টান। একটা বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে অথবা বন্ধ করতে, এরকম 3 বার হাত বন্ধ করতে খুলতে যে সময় লাগে সেই সময়টুকুকে 3 আলিফ পরিমাণ বলা হয়। তাহলে যে অক্ষরে 3 লেখা থাকবে সেই অক্ষরটিকে 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। সবক নাম্বার 1-এ বলেছিলাম যে অক্ষরের নিচে দেখবেন এরকম ক্রস চিহ্ন আছে, চিকে চিহ্ন। তো যে অক্ষরে এরকম চিকে চিহ্ন থাকবে সেই অক্ষরটিকে টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। তো এরকম জলদি পড়তে হবে দুটো অক্ষর, একটা হচ্ছে হামজা, এই যে হামজা। আর সবক নাম্বার 1-এ আছে আলিফ। আলিফের নিচে দেখবেন এরকম একটা চিকে চিহ্ন আছে। তো আলিফ এবং হামজাকে টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। চলেন, এগুলো আপনাদের আগে থেকে জানা ছিল, তারও আর একবার মনে করিয়ে দিলাম। তাহলে এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটিকে বলা হয় ত। এটাকে যদি তা বলি ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এখানে স্টার চিহ্ন আছে, মুখ গোল করে পড়তে হবে, সেই জন্য এটা হবে ত। দুটো ঠোঁট গোল হয়ে যাবে ত। ত এর পাশে যে অক্ষরটি আছে এই অক্ষরটিকে বলা হয় জ। জ এই অক্ষরে দেখেন স্টার চিহ্ন আছে, তাই মুখ গোল করে পড়তে হবে। নিচে এক লেখা আছে, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বেশি টান দিলেও হবে না, একেবারে টান না দিলেও হবে না, একালিপ টান দিতে হবে। যেমন জ, এখানে দুটো অক্ষর আছে, দুটো অক্ষর একালিপ করে টান, দুটো অক্ষরে স্টার চিহ্ন আছে, মুখ গোল করে পড়তে হবে। একটা আছে ত, দ্বিতীয়টি আছে জ। এই দুটো অক্ষরের আকৃতি দেখেন, ঠিক এরকম আকৃতি। এরকম একটা আকৃতি, দুটো অক্ষরের আকৃতি একই রকম। তাহলে পার্থক্য কি আছে? পার্থক্য আছে নোক্তা। এই যে ছোট্ট ফোঁটার মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নোক্তা। একটা ডটের মধ্যে চিহ্ন, এটা ফোঁটা, এটাকে বলা হয় নোক্তা। তাহলে প্রথমে আছে এটা ত, ত এর কোনো নক্তা নেই। তারপরে এসছে এটি নক্তাওয়ালা, নক্তা আছে ত এর মতো দেখতে, জ। এখানে যদি জয়ের নোক্তাটি মুছে দেন তাহলে এটা হয়ে যাবে ত।
এখানে তয়ের উপরে একটা নোক্তা দিলে এটা হয়ে যাবে জ। এইভাবে আপনারা নিজেরা নোক্তাগুলো হটিয়ে দেবেন, নোক্তা লাগিয়ে দেবেন, দিয়ে অক্ষরগুলো ভালো করে চিনে নেবেন। জি, তাহলে এটা হলো ত, তারপর এটি হলো জ, দুটি অক্ষর। তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় আইন। আইন। আগের অক্ষরের থেকে এই অক্ষরের টানটি 3 গুণ বাড়িয়ে দিতে হবে, কারণ নিচে 3 লেখা আছে, এটাকে 3 আলি পরিমাণ টান দিতে হয়। 3 লেখা মানে এই অক্ষরটিকে 3 আলি পরিমাণ টান দিতে হবে, যেমন আইন। আচ্ছা, এখানে আইন, আইন বলে দন্তের নকে টান দিলে হবে না, ঠিক আছে? আইন, দন্তন্য আওয়াজ গিয়ে থেমে যাবে, এই পর্যন্ত টান শেষ। এখানে এটা টান দেবেন, আইন। জি। আইনের পাশে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় গইন। গইন। গইনের উপরে আছে স্টার চিহ্ন, পুরো অক্ষর বলা হয়, মুখ গোল করে পড়তে হবে। নিচে আছে 3 লেখা, তাই 3 আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন গয়িন। আই, গইন। জি। আইন এবং আই। গয়িনের আকৃতি দেখেন এরকম আছে, একই আকৃতি আছে, দেখতে একই। ছোট্ট মাথা মতো একটি হয়ে, নিচে একটি বড় মতো পেট হয়ে আছে, লেজ হয়ে আছে। আইন বা গয়িন। তাহলে পার্থক্য কি আছে দুটো অক্ষরের মধ্যে? পার্থক্য হচ্ছে নক্তার। এখানে দেখেন গয়নের উপরে একটি নক্তা আছে, একটি ফোঁটা, এটাকে বলা হয় গয়িন। আর এখানে আইনের উপরে কোনো নক্তা নেই। তাহলে আইন এবং গয়নের আকৃতি একই রকম, নক্তা না থাকলে আইন, নক্তা থাকলে গয়িন। এখানে যদি আপনি গয়নের নক্তাটি মুছে দেন, তাহলে এটা পড়তে হবে আইন। আইনের উপরে একটা নক্তা দিলে এটাকে পড়তে হবে গয়িন। নক্তা পাল্টে দিলে অক্ষর পাল্টে যাবে। তাহলে এটি হলো আইন, আর এটি গয়িন। তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় ফা। নিচে 1 লেখা আছে, তাই 1 আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন ফা। আচ্ছা, ফা এর পরে যে অক্ষরটি আসছে দ্বিতীয় লাইনের প্রথমে, এই অক্ষরটাকে বলা হয় কফ। কফ। এই কফ অক্ষরটি দেখেন, এখানে কফ অক্ষরটির সাথে উপরে আছে স্টার চিহ্ন, পুরো অক্ষর বলা হয়, তাই মুখ গোল করে পড়তে হবে। নিচে লেখা আছে 3, তাই 3 আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন কফ। কফের আকৃতি কেমন? পায়ের মতো আকৃতি, এরকম এই ছোট্ট মাথা মতো হয়ে এরকম নৌকো আকৃতি হয়ে আছে। ফা এবং কফ, এই যে ফা এবং কফ, দুটো করে আকৃতি এরকম আছে। তো একটা নোক্তা থাকলে ফা, দুটো নোক্তা থাকলে কফ, আকৃতি একই। কফ এবং ফায়ের আকৃতি একই, আকৃতি একই। এখানে আছে উপরে আছে ফা, 1 আলিফ টান, ফায়ের মাথায় একটি নোক্তা, আর একটা নোক্তা বাড়িয়ে দিলে এটা হয়ে যাবে কফ। নোক্তার পার্থক্য আছে, এখানে কফ আছে, কফের মাথায় আছে 2টি নোক্তা। একটা নোক্তা যদি আপনি মুছে দেন, তাহলে এটি হয়ে যাবে ফা, আর দুটো নোক্তা দিলে হয়ে যাবে কফ। তাহলে ফা এবং কফের আকৃতি একই রকম আছে, শুধু নোক্তার পার্থক্য। ফায়ের উপরে একটি নোক্তা, কফের উপরে 2টি নোক্তা, এতটুকুই পার্থক্য আছে। চলেন, কফকে মুখ গোল করে পড়তে হবে, 3 লেখা আছে, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো কফের পরে যে অক্ষরটি আসছে, এই অক্ষরটি বলা হয় কাফ। কাফ। কাফের আকৃতি দেখেন এরকম বড়শির মতো হয়ে, পেটে একটি এস এর মতো চিহ্ন, এটাকে বলা হয় কাফ। নিচে 3 লেখা রয়েছে, সেই জন্য 3 আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে। নিচে 3 লেখা আছে, তাই এই অক্ষরটিকে 3 আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন কাফ। কাফের পরে যে অক্ষরটি এসেছে, এই অক্ষরটিকে বলা হয় লাম। লাম। লামকেও 3 আলি পরিমাণে টান দিতে হবে, কেন? নিচে 3 লেখা রয়েছে, তাই লামকে 3 আলি পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন লাম। এখানে দেখেন লাম এবং কাফ দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম আছে, দুটো অক্ষরের নিচে 3 লেখা আছে, দুটোকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
তাহলে দুটো অক্ষরের আকৃতিও একই, দেখেন এরকম মরছি আকৃতি দুটো অক্ষর। দুটো অক্ষরকে কিভাবে চিনবেন? এটাই হচ্ছে চেনার সিস্টেম, হচ্ছে এটাই। এই কাফের উপরে দেখেন একটি এস এর চিহ্ন আছে, ইংরাজি এস, এস এর মতো দেখতে, এটাকে বলবেন কাফ। আর এরকম খালি বড়শির মতো হয়ে থাকলে এটাকে বলবেন লাম। এতটুকুই পার্থক্য আছে। জি, দুটো অক্ষরের মধ্যে এতটুকুই পার্থক্য আছে। বড়শির মতো আকৃতি, উপরে একটি এস থাকলে কাফ, এস না থাকলে লাম। 3 আলিফ করে টান দিয়ে পড়তে হয়। তারপরে যে অক্ষরটি এসেছে এই অক্ষরটিকে বলা হয় মিম। মিম। মিম কেও 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে, কারণ নিচে দেখেন 3 লেখা রয়েছে। এই জন্য মিম কেও 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন মিম। মিমের পাশে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটিকে বলা হয় নুন। নুন। এখানে প্রথম দন্তের নটি টান দেবেন, দ্বিতীয় দন্তের ন এসে আওয়াজ থেমে যাবে। এখানে অনেকে ভুল করে নুন বলে আওয়াজকে নাকের মধ্যে চেপে ধরে। এই ভুলটা আপনি করবেন না। এখানে আপনি পড়বেন নুন। নুনের আকৃতি, এটা একটু ফায়ের মতো দেখতে লাগে, নুন এবং ফা। দেখেন দুটো অক্ষরের আকৃতি, দুটো অক্ষরের নৌকোর মতো আকৃতি, উপরে একটি করে নক্তা। ফায়ের উপরে একটি নক্তা, নুনের উপরে একটি নক্তা। আর দুটো অক্ষর এরকম চাঁদের মতো গোল হয়ে আছে, নুনের উপরে একটি নক্তা, ফায়ের উপরে একটি নক্তা। তাহলে কিভাবে চিনবেন? চেনার জন্য এখানে দেখেন, এখানে ফায়ের উপরে একটি নক্তা, কিন্তু ফায়ের মাথাটি মোড়া আছে। আর নুনের মাথাটি মোড়া নেই, কানা কাটা হয়ে আছে। ফায়ের মাথাটি এরকম, আমাদের যেমন ওকার আকার লিখি, মাথাটি এরকম গোল করে মোড়া আছে, এরকম গোল করে মোড়া আছে। আর উপরে একটি নক্তা, এটাকে বলা হয় ফা। আর নুনের উপরে একটি নক্তা আছে, কিন্তু নুনের মাথাটি মোড়া নেই, এরকম দুই দিকে চাঁদের মতো হুঁশ হয়ে আছে, কানা উঠে আছে। তাহলে নুনের উপরে একটি নক্তা, ফায়ের উপরে একটি নক্তা। ফায়ের মাথাটি মোড়া থাকলে, উপরে নক্তা থাকলে বলবেন ফা। আর মাথাটি মোড়া না থাকলে এটাকে বলবেন নুন। এই ছোট ছোট চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে, না মনে রাখলে অক্ষর সঙ্গে অক্ষর গুলিয়ে যাবে। তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটা বলা হয় ওয়াও। এই অক্ষরটিকে বলা হয় ওয়াও। ওয়াও এর নিচে দেখেন 3 লেখা আছে, 3 লেখা আছে। সেই জন্য এই অক্ষরটিকেও 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। সেই জন্য এই অক্ষরটিকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়াও। যেমন ওয়াও দেখেন মাথা মোড়া আছে, কিন্তু কোনো নক্তা নেই। একটা নক্তা দিলে হয়ে যাবে ফা, দুটো নক্তা দিয়ে হয়ে দিলে কফ, তখন আর অ থাকবে না। তাহলে এরকম মাথা মোড়া, ইংরাজি নয়ের মতো দেখতে, এটাকে বলবেন ওয়াও। তারপরে এই যে অক্ষরটি এসেছে এই অক্ষরটিকে বলা হয় হা। হা। এরকম একটা হা আপনারা পড়েছেন, এরকম একটা হা সবক নাম্বার 1-এ পড়েছেন, এরকম দেখতে। ওটাকে বলা হয় বড় হা। ওটা পাতলা আওয়াজে পড়া হয়, হা। আর এটাকে পড়া হয় মোটা আওয়াজে, যেমন হা। হা। নিচে দেখেন 1 লেখা রয়েছে, সেই জন্য এই অক্ষরটিকে 1 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন হা। হায়ের পরে যে অক্ষরটি এসছে এই অক্ষরটিকে বলা হয় হামজা। এই অক্ষরটিকে বলা হয় হামজা। হামজাকে কোনো টান দেওয়া যাবে না, কারণ নিচে আছে চিকে চিহ্ন, ক্রস চিহ্ন আছে নিচে। শুরুতে বলেছি যে অক্ষরের নিচে চিকে চিহ্ন থাকবে সে অক্ষরটিকে টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। যেমন হামজা। যেমন হামজা। হামজার পরে যে অক্ষরটি এসছে এই অক্ষরটিকে বলা হয় ইয়া। আচ্ছা, এখানে হামজার আরো একটা জিনিস দেখিয়ে দিই। আমাদের অনেক ছাত্র ভাইরা আছে যারা আইন এবং হামজার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। কখনো আইনকে বলে হামজা, হামজাকে বলে আইন। এখানে দেখেন দুটো করে আকৃতি দেখেন একই রকম আছে, আইন এবং হামজা আকৃতি একই রকম দেখতে। তাহলে পার্থক্য কিভাবে বুঝবেন? দেখেন এখানে আইনের এরকম একটি ছোট্ট মাথা আছে, আর একটি বড় হনুমানের মতো লেজ হয়ে আছে। আর এখানে হামজার দেখেন কোনো লেজ নেই, ছোট্ট একটি মাথা হয়ে একটুখানি একটু লেজ বাড়িয়ে আছে, সামান্য পরিমাণে একটুখানি লেজ বাড়িয়ে আছে, এতটুকুই পার্থক্য। আইনের মাথা হয়ে একটা বড় মতো লেজ হয়ে আছে, এটাকে বলবেন আইন। আর যদি লেজ ঝুলে না থাকে এটাকে বলবেন হামজা। লেজ ঝুলে না থাকলে এটাকে বলবেন হামজা।
ক্লাস রেকর্ড ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো করে, ইনশাল্লাহ প্রতিটা অক্ষর চিনতে পারেন, মুখস্থ হয়ে যাবে। আর এখানে দেখেন হামজার পরে এসছে ইয়া। ইয়া, ইয়ার আকৃতি কেমন? বাংলা ছয়ের মতো। ইয়া, নিচে দুটি নক্তা, নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। ইয়া, তাহলে মনে রাখবেন ইয়ার দুটি নক্তা নিচে থাকে। ঠিক আছে, ইয়ার দুটি নক্তা নিচে থাকে, এটা মনে রাখবেন। তারপরে যে অক্ষরটি এসছে এটাকে বলা হয় ইয়া। দুটো ইয়াকে একালিপ করে টান দিয়ে পড়বেন, এক লেখা আছে। তারপরেরটাকেও বলা হয় ইয়া। ইয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় ইয়া এ মারুফ, মানে সব জায়গায় এই ইয়াটা ব্যবহার হয়, সব জায়গায় ইয়া এ মারুফ বলা হয়। আর এই ইয়াকে বলা হয় ইয়া এ মাজহুল, এটা খুব অল্প পরিমাণে ব্যবহার হয়, একেবারে না, না ব্যবহার হওয়ার মতো, না কে বরাবর। তো এই ইয়াটি বেশিরভাগ ব্যবহার হয়, ইয়া এ মারুফ। দুটো ইয়াকে একালি করে টান দিয়ে পড়বেন। চলেন আরো একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা সবাই মিউট অবস্থা আমার সঙ্গে পড়বেন। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন। যেগুলো তিন লেখা আছে সেগুলো তিন আলিফ করে টান দিতে হবে। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, তাহলে হামজাকে টান দেওয়া যাবে না, হামজা বলে যদি পড়ে ছেড়ে দিতে হবে। জি, তাহলে আপনারা এই 15টি অক্ষর সুন্দরভাবে পড়বেন, পিডিএফ দেখে পড়বেন। যদি পড়তে না পারেন ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, ক্লাস রেকর্ড ভিডিও আছে। সময় না থাকলে শর্ট ভিডিও দেখবেন। আপনাদেরকে প্রতিটা ক্লাসের শর্ট ভিডিও পাঠানো হবে, তো সেই শর্ট ভিডিওটা দেখে নেবেন আপনারা। আর এই অক্ষরগুলো চেনার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, খাতা নিয়ে লিখতে হবে। প্রতিটা অক্ষর এক লাইন দু লাইন করে করে লিখবেন। যত বেশি বেশি লিখবেন তত তাড়াতাড়ি আপনার অক্ষরগুলো মুখস্থ হয়ে যাবে। জি, যদি একটা এই অক্ষরটি আপনি যদি 10 বার পড়েন, তো অতটা মুখস্থ হবে না যদি আপনি অক্ষরটা 5 বার লেখেন। যখন আপনি অক্ষরটা লিখবেন আর পড়বেন তখন অক্ষরটি খুব তাড়াতাড়ি আপনার মুখস্থ হয়ে যাবে। কেমন ভাবে লিখবেন? এইভাবে লিখবেন, পড়বেন আর লিখবেন। ত, 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 এইভাবে খাতা ভর্তি করবেন। ত, ত। তো যখন বারবার লিখবেন আর হাতে খাতা নিয়ে লিখবেন, তো এই অক্ষরটি আপনার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। একটা কোনো নোক্তা লাগিয়ে দিলে জ, 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 এইভাবে লিখবেন। আইন, আইন, আইন। 15টি অক্ষর 15 লাইন লিখবেন, দেখবেন আপনাদের একবার খাতা নিয়ে বসে 15টি অক্ষর 15 লাইন লিখবেন, মুখস্থ হয়ে যাবে। যখন নিজে হাতে লিখবেন আর বলবেন খুব তাড়াতাড়ি জেনে সেট হয়ে যাবে। তাহলে এই পড়াটি আপনারা সবাই করে আসবেন। আর এই জুমটা, এই লিঙ্কটা কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে যে পড়াটি দেওয়া আছে পড়াটি আপনাদের থেকে শোনা হবে ইনশাল্লাহ। জি, এই সবকে যদি কোনো ভাইয়ের কোনো অক্ষর যদি বুঝতে না পারেন, তো হাত তুলে জিজ্ঞাসা করে নিতে পারবেন। এই অক্ষরটি আর একবার বলে দিলে ভালো হয়। হ্যাঁ, বা কিছু যদি বুঝতে না পারেন কোনো অক্ষর, হাত তুলে জিজ্ঞাসা করে নেবেন। যে কোনো পড়া যখন বুঝতে পারবেন না, হাত তুলে জিজ্ঞাসা করে নেবেন। হাত তুলবেন, আপনাকে মিউট খোলার কথা বলা হবে, মিউট খুলে জিজ্ঞাসা করে নেবেন। এই পড়াটি করে আসলে তারপরে পড়াটি আপনাদের অক্ষর পরীক্ষা থেকে নেওয়া হবে। ওই 15 দোকানে 30টি অক্ষর এখানে দেওয়া আছে। দ্বিতীয় সবক পড়া নেওয়া হবে এখান থেকে, অক্ষর পরীক্ষা থেকে। সবাইকে হাতে লেখা করে আনবেন, করে নিয়ে আসলে হাতে লেখাগুলো ইনশাআল্লাহ। ক্যামেরার সামনে ধরবেন, ক্যামেরার সামনে থেকে খাতা দেখে নেবো। আপনারা এখন মিউট অবস্থায় একটুখানি পড়েন, মিউট অবস্থা পড়েন, যদি কোনো অক্ষর বুঝতে না পারেন হাত তুলে জিজ্ঞাসা করে নেবেন। জি, সবাই পড়েন, ত থেকে ইয়া পর্যন্ত পড়েন। জি, আবু সাঈদ ভাই হ্যান্ড রাইজ, হাত তুলেছেন। ভাইজান বলেন কি বলছি পড়াটা অল্প উপরে টেনে নেন, নিচেরটা অল্প লেখাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, উপরে দেব। বাস বাস। জি, জি, এই অক্ষরগুলোতে বাংলা লেখা আছে, এর পরে গিয়ে বাংলা লেখা থাকবে না, ওই জন্য অক্ষরের
চিহ্নগুলো দেখে দেখে অক্ষরগুলো চিনতে হবে। নক্তা দেখে, অক্ষরের আকৃতি দেখে অক্ষরগুলো চিনতে হবে। আজকের মতো বাংলা লেখা শেষ, এরপরে থেকে আর কোনো জায়গায় বাংলা লেখা থাকবে না। শুধু উপরে হেডিংটা, হ্যাঁ, বাংলা লেখা থাকবে সবক নাম্বার দিয়ে। তার কায়দাটা বাংলা লেখা থাকবে, বাকি প্রতিটা অক্ষর আরবি থেকেই থাকবে, কোনোটা বাংলা লেখা থাকবে না। জি। ছবিটা আ- ক্লিয়ার আলী। হচ্ছে না তো? জি। ছবি ক্লিয়ার হচ্ছে না। ছবি ক্লিয়ার হচ্ছে না? জি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় আপনার। মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হলে একটু ওরকম হয়। আচ্ছা, এখানে আলী ফারহান ভাই হাত তুলেছেন, বলেন ভাইজান। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু নিচের লাইনটা পড়ুন কেন? নিচের লাইনটা পড়তে অসুবিধা হচ্ছে। আচ্ছা, নিচের লাইনটা। জি হ্যাঁ, আপনাদের আপনারা যে মোবাইলে পিডিএফটা পড়ছেন, ওখান থেকে আপনারা স্ক্রিনটা জুম করে বড় করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। হ্যাঁ, যেমন স্ক্রিনে ফটোগুলো জুম করেন, ঠিক সেরকম ভাবে জুম করতে পারবেন কিতাবটি। জুম করে নিজেদের মতো করে নেন। আচ্ছা, এটি হবে ওয়াও। ওয়াও। তিন লেখা আছে, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও। তারপরে আছে হা। এক লেখা রয়েছে, তাই একাধিক পরিমাণে টান দিতে হবে, যেমন হা। তারপরে আছে হামজা। নিচে চিকে চিহ্ন আছে, ক্রস চিহ্ন, তাই টান দেওয়া যাবে না, যেমন হামজা। তারপরে আছে ইয়া। ইয়া। এরকম বাংলা ছয়ের মতো দেখতে, নিচে দুটো নক্তা। ইয়া। তারপরে আছে ইয়া, দুটো ইয়া আছে। ইয়া। একালিপ করে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন সবক আপনারা বুঝে নিয়েছেন। এই ক্লাস রেকর্ড ভিডিও পাঠানো হবে, আপনারা দেখে দেখে সুন্দরভাবে পড়াটি করে আসবেন। জি, এই লিঙ্কের সময় হয়ে এসেছে। তো তাই এই লিঙ্কটা এখানে কেটে দেওয়া হবে, দিয়ে দ্বিতীয় লিঙ্ক, আরো একটা ক্লাসের লিঙ্ক আপনাদের গ্রুপে পাঠানো হবে। সেই লিঙ্কে আপনারা সবাই জয়েন করবেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। সবক নাম্বার 1 যেটা পড়া দেওয়া আছে, ওটা দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের কাছ থেকে শোনা হবে।